মাত্র ৩ ঘন্টার মধ্যে ইউক্রেনের ছোড়া ১১১টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে মস্কোর আকাশসীমাতেই ধ্বংস করা হয়েছে ৮টি ড্রোন, এমন দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, মস্কোর আকাশসীমায় সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের ঠিক আগের রাতেই রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের ছোড়া ১১১টি ড্রোন মাত্র ৩ ঘণ্টায় ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ৩ ঘণ্টার মধ্যে ৬টি অঞ্চলের আকাশসীমায় ১১১টি ইউক্রেনীয় ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে মস্কোর আকাশেই ধ্বংস করা হয়েছে ৮টি ড্রোন। দেশটির রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, পরে আরও ১১টি ড্রোন শহরের দিকে আসার পথে গুলি করে নামানো হয়। এদিকে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াতসিয়া জানায়, নিরাপত্তাজনিত কারণে মস্কোর ভনুকোভো ও শেরেমেতিয়েভো বিমানবন্দরের আকাশসীমায় সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অন্যদিকে শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের আগের রাতে রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ভোর থেকে প্রায় ১০ ঘণ্টা জুড়ে কিয়েভে বিমান হামলার সতর্কতা জারি ছিল। এ সময় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পুরো শহর কেঁপে ওঠে। এতে অন্তত ২ জন নিহত হন, আহত অন্তত ৩২ জন, যাদের মধ্যে ২ জন শিশুও রয়েছে। একই সঙ্গে শহরের প্রায় ১/৩ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে ইউক্রেন। দেশটির বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্র লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। হামলার জেরে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা নেমে এসেছে শূন্যের কোঠায়। শীতের শুরু থেকেই এমন বিদ্যুৎ বিভ্রাটে চরম দুর্ভোগে পড়েছেন ইউক্রেনের বাসিন্দারা। ঘর গরম রাখাও সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর উপকূলীয় অঞ্চলগুলোতে দেশটির প্রধান তেল উৎপাদন কেন্দ্র ও গুদামে হামলায় ধ্বংস হয়ে গেছে হাজার হাজার টন তেল। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।